অনেককে দেখলাম হাসি মুখে আছে, আবার অনেককে দেখলাম, এই ব্যাপারটা কি বোঝা গেল? তার মানে কি, ভেতরে যদি শান্তি না থাকে তার মুখমণ্ডলেই বোঝা যাবে এ কপালে দুঃখ আছে না সুখ আছে। হ্যাঁ, কিরে তোর মুখ শুকনো কেন, এটা লোক কেন বলে? ভেতরে অশান্তি, তাই বাইরের আয়না হলো মুখ। মানুষের চোখ মুখ হলো আয়না, দেখলেই বোঝা যাবে আপনার কি চলছে, তাই না? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অনেকে, তা বলে আপনারা ভাববেন না যে আমি আপনাদের বলছি, এটা কিন্তু না। এই যমুনার তীরে ভগবান কৃষ্ণের প্রিয় অনেক সখারা মরে পড়ে আছে। কেউ হাসতে হাসতে মরেছে, কেউ আবার মুখ শুকিয়ে মরেছে। এটা দেখেই বলছে যারা হাসতে হাসতে মরল, কি করে মরল না বিষ জল খেয়ে। এরা হাসতে হাসতে মরল কি করে? মরে গেছে তবু দেখলে মনে হবে সে হাসছে। কেন? ওরা যখন বিষ জলটা খায়, মানুষ কখন বিষ জল খায়? আপনারা কেউ বিষ খেয়েছেন? হাত তুলবেন। না, কেউ খাননি, ভাগ্যবান আপনারা। তবে আপনারা বিষ বলতে যেটা বসেন কীটনাশক, থাইমেট, আর আমি নাম খুব জানি না, কারণ আমি তো কৃষক নয়, হরি নাম গেয়ে গেয়ে দিন কেটে গেল, তাই ঔষধের নাম আমি বেশি জানি না। তা আপনারা ভাবুন, ওই বিষ নয়, ও বিষ খেলে অল্প সময় ছটপট করবেন, হয় মরে যাবেন আর না হয় ডাক্তার আপনাকে ওয়াশ করে বাঁচিয়ে দেবে। কিন্তু একটা বিষ আপনারা জন্ম জন্ম খেয়ে যাচ্ছেন, আর সেটা দগ্ধে দগ্ধে মরে যাচ্ছেন। তার নাম কি? তার নাম হচ্ছে বিষয় বিষ। সংসার বিষানলে, কথাগুলো ধরে নেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। এই সংসার রূপী যে বিষয়, এই পানে আমরা সদত ছটপট করছি। এই জন্য আমরাও বিষ পানে রত। যত তাড়াতাড়ি পারা যায় এই বিষ জল ত্যাগ করে ভগবানের অমৃত চরণামৃত পান করতে হবে। কি আহরে মুরাদে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আহরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম
জগদীশ্বর বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারি হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুখ। এরা হাসতে হাসতে মরে গেল কেন? এরা যখন জল খেতে আসে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন, আমরা যখন বাড়িতে 4 বার খাই, সেই 4 বার যখন আমরা সেবা করি, আমরা যারা খাই কাকে দিয়ে খাই? না, সবাই ভগবানকে দিয়ে খায় না, খায় কিন্তু দেয় না। হ্যাঁ, এটি হচ্ছে মানুষের ধর্ম, দিয়ে খাবে। হ্যাঁ, তার নাম দীক্ষা, দিয়ে খা। তার যেমন দেখবেন বাজারের আপেল, কলা, বেদানা, শসা, এগুলোকে আমরা নাম ধরে বলি, দাদা শসা কত করে? 40 টাকা। এর বাড়িতে একটাও শসা গাছ নাই, বলে 40 টাকা। হতভাগা, এ তো 10 টাকার শসা খায়। সেগুলো কিরকম? বাঁকা, তাই আবার 2-1টা ফুটোও আছে। কিছু কিছু সুবিধাবাদী লোক আছে, ভগবানকে ভোগ লাগাবে, বাঁকা শশা নিয়ে আসে, কম দাম। ভগবান বলে তুই যেমন আমার সঙ্গে চালাকি করলি, এটা জানিস কি আমি কে? আমাকে দিবি, সে কি তুই দিবি রে? আমি দিয়েছি তাই দিবি। আমি যদি তোকে এরকম করে দিই, তা তুই রোজগার করতে পারবি? এই যে শরীরে বল, মাথায় বুদ্ধি, পেটে বিদ্যা কে দিয়েছে? আমি তো। তা আমাকে দেবার বেলা যদি বাঁকা শশা খুঁজিস, তাহলে তোকেও বাঁকিয়ে দেব। যেমন কর্ম তেমন ফল। এই জন্য একটু ভাবতে হবে। হ্যাঁ, কে কি করবেন আলাদা, আমাদেরকে একটু বলতে হয়, কারণ এই বলাটায় কাজ হয়। অনেকে বলে জানতাম না, এই জেনে গেলাম। আর যারা বলে ওসব জেনে লাভ নেই, খাটতে হবে, খেতে হবে, ওসব রেখে দে, রেখে দে। রেখে দিলেও যায় আসে না, কিছু করলেও যায় আসে। কিন্তু আমাদের কাজ হচ্ছে বলা, এই সত্যটাকে তুলে ধরা। নেওয়া না নেওয়া ওটা আপনাদের ব্যাপার, ওখানে আপনাদের স্বাধীনতা আছে। কোনটা নেবেন, কোনটা ছাড়বেন, কোথায় যাবেন, কোথায় যাবেন না, ওটা আপনাদের বিষয়। কিন্তু এখানকার বিষয় সত্যটা প্রচার হবে, ধর্মটা প্রচার হবে। যেটা আপনার করা উচিত সেটা আমরা শাস্ত্র থেকে নির্ণয় করে বলবো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেটা বলছিলাম সেটা শুনুন। আমরা দিয়ে খাই না, যজ্ঞ সৃষ্টা শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লিবসই, এটা গীতার বাণী।
যারা ভগবানকে দিয়ে খায় না তারা যজ্ঞ করে না, তারা গোমাংস ভক্ষণ করে, রক্তপুঞ্জ ভক্ষণ করে, পাপ ভক্ষণ করে। তাহলে ভাবুন, বাজার থেকে আপেল আনলেন, শশা আনলেন, কলা আনলেন, কিন্তু যখন সেটা ঠাকুর পুজো হয়, মন্দির থেকে ওইগুলো বেরিয়ে এলে আপনি কিভাবে গ্রহণ করেন? করেন না কেন? না, এর নাম বদলে গেছে। আপেল, শশা, বেদানা, কলা, এখন আর কেউ বলবে না আপেল শশা, এখন কি বলবে? আমাকে প্রসাদ দাও। হরি বল, হরি বল। তাহলে এটা বুঝতে হবে, হরিনাম শুনছি, যার নাম আপেল শশা, বাজারে কেউ প্রণাম করে না, মাথায় হাত পুছে কেউ হাত পাতে না, তাকে কেউ প্রসাদ বলে না। সেটা যখন ভগবানকে নিবেদন হয়ে যায় তখন আর নাম থাকে না, তার নাম বদলে গিয়ে প্রসাদ হয়ে যায়। দেখুন, যা পেয়েছেন, আমরা যা পেয়েছি, হ্যাঁ, এ সব তার দান, তার দান। এই হরিনাম গাইছি, এ তার দান। আমার কোনো অহংকার করা যাবে না যে আমি গাইছি, কখনোই না। এই জন্য তার উপর নির্ভর করি, তিনি যতদিন বলাবেন, যেভাবে বলাবেন আমরা ওইটুকুই বলতে পারি, আমাদের কোনো ক্ষমতা নেই আমরা বলব। এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এই জন্য তুমি যদি তোমাকে ভগবানকে নিবেদন করে দিতে পারো, আহা, তুমি যদি ভগবানের দাস হতে পারো, তাহলে তুমি হাসতে হাসতে মরবে। তুমি তাকে দেখতে দেখতে মরবে। প্রসাদ যেমন মানুষের কল্যাণ করে, তোমাকে যে দেখবে তার কল্যাণ হবে। তুমি যেদিকে যাবে মানুষ পাবন হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, কারণ তুমি প্রসাদ হয়ে গেছো। কৃষ্ণ বলছে, বন্ধু, হাসতে হাসতে মরে গেলে, তার মানে তুই আমার কথা ভাবতে ভাবতে মরেছিস। আমার কথা যে ভাবে তার সুখ হয়, তার প্রেম হয়, তার শান্তি হয়, তার আনন্দ হয়, এতে কোনো সন্দেহ নাই। বলো না, বলো না, বলো না। তাই আপনারা যারা আজ দিনের বেলা এত সুন্দর উপস্থিতি জ্ঞাপন করে কৃষ্ণ কথা শুনছেন, এ দুর্ভাগ্যের বিষয় নয়। কর্ম সবাইকেই করতে হবে, বাঁচতে গেলে তাকে কর্ম না করলে সে খাবে কি? কিন্তু তার কথা ভাবতে ভাবতে করতে হবে। আমি তোমার প্রভু, যেমন চালাও তেমনি চলি। আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। জানেন তো, রক্তের তেজ চিরকাল থাকবে না, একদিন না একদিন আপনাকে হাত জোড়ো করতে হবে। তাই কৃষ্ণ বললেন, তোর ভাগ্য ভালো,
তুই আমার কথা ভাবতে ভাবতে মরে গেলি। হ্যাঁ, আর একজনার মুখ দেখে মনে হলো মুখটা শুকনো করে মরেছে। কেন? এরা যখন যমুনার জল পান করতে গেল আমাকে নিবেদন করেনি। বৃন্দাবনে আজও গিয়ে দেখবেন, বৃন্দাবনে যারা ব্রজবাসী তারা আমাদের মতো ফুল তুলসী দিয়ে গোবিন্দের পুজো করে না, আজও করে না। তারা কি করে জানেন তো মা? এই দেখেন, চাপাতি মানে রুটি, হ্যাঁ, ঘন্টা বাজায় না, ঘি মাখিয়ে রুটিতে গোপালকে এরকম হাত দিয়ে দিচ্ছে, হাতে তুলে দিয়ে বলছে কানা खा ले, तू खा ले, कैसा लगा बोल दे, मुझे बता दे क्या लगा, कैसा लगा, अच्छा कि नहीं, बढ़िया कि नहीं। হ্যাঁ ভাবুন, এই হলো ব্রজের প্রেম। কৃষ্ণকে না দিয়ে কেউ খায়। এই জন্য আমাদের গুরুবর্গরা আমাদের বলে দেন, বৃন্দাবনে যদি কোনোদিন যাও বাছা, ব্রজবাসীর বাড়িতে রুটি ভিক্ষা করে খেয়েও, ভিক্ষা করো ব্রজবাসীর বাড়িতে। ব্রজবাসীর রুটি খেলে তোমার কৃষ্ণ ভক্তি হবে। নিতাই গৌর হরি বল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। একটা জিনিস দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার জাদুর দ্বারা, ঐশ্বর্য শক্তির দ্বারা সব মরা ছেলেদের বাঁচিয়ে দিল। হ্যাঁ, এটা উনি পারেন। আস্তে, আমার মাও পারবেন না, আমার বাবাও পারবেন না, কোনো সরকার বি পারবেন না, কোনো বৈজ্ঞানিক পারবে না। মরা মানুষ বাঁচিয়ে দিতে পারে, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ পারে। কারণ এই জগৎ তাঁর, এ সর্বশক্তি তাঁর। তিনি আছেন তাই আমরা আছি, তিনি নাই আমার নাম হয়ে যাবে মরা, শ্মশানে গিয়ে আমায় দাহ করিয়ে দেবে। এই জন্য ভুলে গেলে চলবে না, কোনো কিছুই নাই, কেবল তিনি আছেন তাই আমি আছি। হরি বল বলছি সবাই। বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তবে একটা কাজ করতে হবে, যে কাজটা কি? যেমন এরা বিষ জল খেয়েছিল, আমি এদের বাঁচিয়ে দিলাম, কিন্তু এরা আবার খাবে, আবার মরবে। এটা না করে একবারে বিষটাকেই গোড়া থেকে তুলে দেব, আর কোনোদিন এরা মরবে না। নিতাই গৌর হরি বল। রসনা রে হরিব, রসনা রে হরিব, ওই রসনা রে হরিব, রসনা রে হরিব। একবার রসনা রে, রসনা মানে জিহ্বা, একে অনুরোধ করতে হবে। এ সব খেতে জানে, প্রসাদ খায় না, এ সব বলতে পারে, কেবল সত্য কথা বলে না। তাই একে অনুরোধ করতে হবে, রসনা রে হরিব, রসনা রে হরিব। পুরী রসনা রে হরিব, রসনা রে হরিব।
হরি বল হরি বল হরি বল ভাই রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। রসনা রে হরি বল রসনা রে হরি বল। রসনা রে হরি রসনা রে হরি রসনা আজকে খাওয়া দাওয়া হয়নি আমার জন্য, তাহলে উলুধ্বনি শোনা যাচ্ছে না কেন? আরেকবার নিতাই গৌর হরিব। রসনা রে হরিব রসনা রে হরিব। ও রসনা রে হরি বল। রসনা রে হরি বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই কালীয় নাগের কথা বলছেন। ভগবান দেখলো গড়া উপড়ে দিতে হবে, এ গড়া না উপড়ে দিলে আবার কেউ না কেউ মরবে। তাই চাইতে বৃন্দাবনের যমুনাকে শুদ্ধ করতে হবে। তা ভগবান কৃষ্ণের বয়স তখন 6 বছর। হ্যাঁ, এখন আশেপাশে আসতে উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে মরে যায়, বিষের প্রভাব। আশেপাশে কোনো গাছপালা নেই, তো ভগবান একটা গাছে উঠলে, কি গাছ? কদম্ব। তো বলে সব গাছ যদি মরে যায়, কদম্ব গাছ বেঁচে আছে কেন? কুম্ভ চলছে, সারা মানে কি বলবো, দেশের মানুষ এখন শুধু কুম্ভের দিকে ছুটছে। কুম্ভ মানে কি? কলসি। কুম্ভ মানে হচ্ছে কলসি। যে কলসিতে অমৃত ছিল সেইটা খাওয়ার জন্য মানুষ এত ছুটছে, আবার খেতে গিয়ে কত লোক মরেও যাচ্ছে। আমাদের ওখানে বহু লোক টিকিট কেটে ফেলেছে, সামনে এই যে পূর্ণিমা আছে, এই স্নানটা করবে। যেই খবরে দেখেছে কিছু মানুষ মরে গেছে, তারা টিকিট ক্যান্সেল করে বলে আমরা তো বেঁচে আছি, মরতে কেন যাব? আরে অমৃত খাবি, যাবি তবে তো পাবি। হ্যাঁ, প্রশ্ন, কালীয় নাগকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ যে গাছে উঠেছিল, সব গাছ মরে গেল, ওটা বেঁচে ছিল কেন? হ্যাঁ, সেই তত্ত্বটা শুনে নেন। সেও এই হচ্ছে কুম্ভের বিষয়। কি না, যখন সমুদ্র মন্থন হচ্ছিল, তখন এই ধন্বন্তরী অমৃতের কলসি নিয়ে উঠল। দুটো দল ছিল, অসুর আর দেবতা। এরা বলে আমরা খাবো, ওরা বলে আমরা খাবো। মারবা করে আচ্ছা, এরকম মারামারি কাড়াকাড়ি বোধহয় আমাদের দেশে হয়নি না? হয়। হাসপাতালে খোঁজ নিয়ে দেখুন কতজন মাথা ফাটিয়ে পা ভেঙে শুয়ে আছে।
তা কি হয়েছে না বলে ভাই ভাই জায়গা জমি নিয়ে মারপিট করে শুয়ে আছে। তা এটা নূতন কিছু নয়। দেবতা অসুর ভাই ভাই, একই বাবার ছেলে, শুধু মা আলাদা। এই কাড়াকাড়ি, সে বলে আমি খাবো, ও বলে আমি খাবো। ভগবান বিষ্ণু সেখানে ছিলেন, তিনি দেখলেন কার খাওয়া দরকার কার না খাওয়া দরকার। অসুরেরা খেলে পৃথিবী ধ্বংস হবে, এরা মানুষের উপরে অত্যাচার করবে। ওই তোর বাপের পয়সায় খাইনি। তাই এরা সমাজে বেঁচে থাকলে ছেলে মেয়েগুলো নষ্ট হবে, সমাজ খারাপ হবে। তাই এদেরকে অমৃত দেওয়া যাবে না, এই অসুরকে দিলে দেবতাদের দিতে হবে, কারণ তাদের ভেতরে সৎ গুণাবলী আছে, মানুষকে দয়া করে, কৃপা করে। হ্যাঁ, এই যে দেখুন আজকে আপনাদের এলাকা হচ্ছে চাষের এলাকা। এই চাষ হচ্ছে কিসের জন্য? দেবতার জন্য। দেবতা রৌদ্র দিচ্ছে, হ্যাঁ আলো দিচ্ছে, তাই চাষ হচ্ছে। দেবতা যদি আলো বাতাস বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, চাষ হবে না। চাষ যদি না হয় মানুষও বাঁচবে না। তাহলে অমৃত কাকে দেওয়া দরকার? দেবতাকে। অসুরেরা শুধু কেড়ে নেবে, লুটে পুটে নেবে, হ্যাঁ, আর দেবতা উজাড় করে দিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বিষ্ণু বললেন গরুর, প্রভু প্রভু বলুন কি করতে হবে? এই অমৃতের কলসিটা নিয়ে পালাও, তারপরে আমি পরে ভাগ করে দিয়ে দেবো, আপাতত নিয়ে পালিয়ে যাও। গরুর বলে যে আজ্ঞা প্রভু। এই অমৃতের ভাণ্ড নিয়ে গরুর পালালো। এই পালাতে পালাতে 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়ে গেছে। 1 ফোঁটা পড়লো হরিদ্বারে, 1 ফোঁটা পড়লো উজ্জয়িনীতে, আর 1 ফোঁটা পড়লো নাসিকে, আর 1 ফোঁটা পড়লো প্রয়াগে, মানে এলাহাবাদ, যেখানে কুম্ভ বর্তমানে চলছে। এই 4 জায়গায় 4 ফোঁটা পড়ল। আর সেদিন থেকে 12 বৎসর অন্তর এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। এখন চলছে প্রয়াগে। কেন না? 4 ফোঁটা অমৃত পড়েছিল। এই অমৃতের জন্যই মানুষ ছুটে যাচ্ছে কুম্ভের দিকে। কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া গেল না, এই কদম্ব গাছ বেঁচে আছে কেন? এ কি অমৃত খেয়েছিল? হ্যাঁ, গরুর ওই অমৃতের ভাণ্ড নিয়ে এই কদম্ব গাছে বিশ্রাম করেছিল। তাই অমৃতের পরশে এই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। 5000 বৎসর হয়ে গেল, আজও গিয়ে আপনারা দেখবেন যমুনার তীরে সেই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। অমৃত, তার চাইতে বড় অমৃত কি? কদম্ব বৃক্ষ বৃন্দাবনে জন্ম নিলেন কৃষ্ণ লীলা দর্শন করবে বলে, গোবিন্দের চরণ পাবে বলে। আজ সেই গোবিন্দ সেই কদম্ব বৃক্ষে উঠলেন, যিনি অমৃত পান করে অমর হয়ে বেঁচে আছে। লীলাময় ভগবান সেই কদম্বে বৃক্ষে উঠলেন। এত বলি কৃষ্ণচন্দ্র কদম্বেতে উঠে, এত বলি কৃষ্ণচন্দ্র কদম্বেতে উঠে। বলো রাধা মাধব কি? দেখেন সকলেই কেঁদে কেঁদে পালিয়ে যাচ্ছে। আরে যেও না, যেও না, বিষ বিষ, সাপ সাপ।
আর কৃষ্ণ কি বলছে? একটা কথা মনে রাখ, ভয়কে ভয় করবি, আরো ভয়ে মরবি। ভয় করবি কেন? মৃত্যু তো একবার হবে, বারবার হবে না। তো কিসের ভয়? আজকেও মরলে মরতে পারিস, বিধাতার ইচ্ছা হলে তুই কাঁটা বনে পড়ে যাবি, তবু তুই বেঁচে থাকবি, এটা তার উপর। অতএব মানুষের কল্যাণ হবে এমন কাজে বাধা দিবি না। এত বলি কৃষ্ণচন্দ্র গাছেতে উঠিলা, এত বলি কৃষ্ণচন্দ্র গাছেতে উঠিলা। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। ওই উলুধ্বনি ভালো লাগলো আপনাদের উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। আচ্ছা, আমি তাহলে ঝাঁপ দিই নাকি? ঝাঁপ দিই, আপনাদের শুধু আমি দেখবো ঘাড় কোন দিকে নাড়েন। আপনারা কিরকম বলছেন? এরকম না এরকম? না বলছেন, কিন্তু আপনার ওই তো পিছনের লোকটা বলছে, বলে তুমি পড়ে যাও, মরে যাও। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক আছে বলে যাচ্ছে, যাক, মরে যাক, বুঝুক গে। ওই মরে গেলে লোক কমবে, আমরা চাল বেশি পাবো, গম বেশি পাবো। বলো রাধার মন কি। তবে কৃষ্ণ যখন গাছে উঠছে, এই যাদেরকে বাঁচিয়ে দিল সখারা, তারা তার পা ধরেছে, কেউ আঁচল ধরেছে, কেউ হাত ধরে নামাচ্ছে, ভাইয়া তুই চলে আয়, উঠার লাগবে না, তুই জানিস না ও কতখানি খতরনাক, ও তো নিজেই খল, আবার ওর বিষ, ওর নিঃশ্বাস তুই পেলে মরে যাবি। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে যেটা হবে সেটা হলো প্রেম। হ্যাঁ, তো কে সে? তার নাম হচ্ছে কৃষ্ণদাস। পরবর্তীকালে তার নাম হয় শ্যামানন্দ। তার বাড়ি হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই কলিকালে, তার মানে এখনো যে গোবিন্দের লীলা চলছে, ইথে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, নূপুর কুড়িয়ে পেলেন, তারপর সেই নূপুর নিজের হাতে কলিকালে রাধারানীর চরণে পরিয়ে দিলেন। হ্যাঁ, নিতাই গৌর হরিব। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। শ্যামের বাঁশি সুরে বনে বনে, বাঁশি সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আপনারা, আপনাদের কাছেই ঘটনা, খানাকুল কৃষ্ণনগর। আমরা তখন আপনাদের হুগলি জেলায় আমি প্রবেশ করি না। গুরুদেব আমাকে প্রণাম করে বলছেন, শ্যাম একবার প্রণাম করেলেন। কেন? হুগলি জেলা এমন একটি জেলা যেখানে দেবতারাও প্রণাম করে।
কিরকম বলে, খানাকুলে ঠাকুর অবিরাম ঠাকুর মরা বকুল বৃক্ষকে বাঁচিয়ে দিল, বাঁশি পুঁতে দিল, বকুল বৃক্ষ হয়ে গেল। আবার তাকে একজনা মেরে দিল, আবার অবিরাম ঠাকুর তাকে বাঁচিয়ে দিল। এ লীলাও তো আপনাদের কাঁদালে ঘটছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বাঁশি বাজে বাজে রে। এই জগদীশ হরে জয় জগদীশ হরে। দর্শনে শিখরে ধরণী তব মগ্না, শাসনি কলঙ্ক কলে বনি মগ্না। কেশাবাধৃতা শুকর রূপেণা জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল ভরে নখ অদ্ভুত শৃঙ্গম, দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম। কেশাবাধৃতা নরহরি রূপ জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে।
আলয়সে বিক্রমেন বলি অদ্ভুত বাম আচালয়সি কমলা করপদাতলা বামন রূপেণ জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ অব্রজ ভাবে এ গোরা কিবা ব্রজ ভাবি হে ভলগ কিনা ভাবে বিভর হয়ে ওই না ব্রজ হবে বিভোর গোরাগা ভাবি নিধি গৌরী ভাবে গোরারে বজ ভাবে বিভোর গোরা সুরধনির তীরে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরধর ভাবে গোরা গো ব্রজ ভাবে বিভোর গোরা বজ ভাবে বিভোর গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরধর ভাবে গোরাগ ব্রজ নিতাই গৌর হরি বল হরি বল গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরধর ভাবে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে বজ ভাবে বিভোর গোরা শিরধর ভাবে গোরাগ ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরারে ব্রজ ভাবে বিভোর গোরা আকিবা পরম করুণ পহ দুই জন অগণিতাই গৌর চন্দ্র ওই না পরম করুণ বহু দুই জন নিতাই গৌর চন্দ্র আমার প্রাণের গোরা যারি দুনয়নে বহে ধারা আহা মরি মরি কিনা ভাবে এ এ কিবা পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র ওই পরম করুণ বহু দুই জন নিতাই গৌর চন্দ্র আজ সবই অবতার
সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ ওইরা সবই অবতারে সারি শিরোমণি নিতাই গৌর চন্দ্র আগরা সবে অবতার সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ সময় অবতারে সার শিরোমণি কেবল আনন্দ কন্দ গোড়ার সবই অবতারে শিরোমণি সময় অবতারে শিরোমণি আজ এই অবতারে শিরোমণি অবতারে শিরোমণি আমার গৌর গুণমণি নিতাই গুণমণি এ যে অবতারে শিরোমণি ওই না গৌরমণি আমার নিতাই মণি সময় অবতারে শিরোমণি বলে হয় না আর হওয়ার নই রে ওই না হয় না আর হওয়ার নয় রে এমন করুণাময় অবতার এমন আহা হয় না আর হওয়ার নই করুণাময় অবতারে বলে না আমি প্রেমের ডালি নিয়ে এমন করুণা অবতারের শিরোমণি ওই না আমি প্রেমের ডালি নিয়ে ওই না অবতারের চিরমনে প্রতি জীবের দ্বারে দ্বারে ওই না অবতারের চিরমনে দুটি বাহু তুলে হরি বলো ওই না অবতারের চিরমনে তুলে হরি বল আরে অবতারের চিরমনে গৌর হরি হরি ওই না অবতারের চিরমনে গৌর হরি হরি ওই না অবতারের চিরমনে গৌর হরি হরি বলে অবতারের চিরমনে বলো গৌর হরি হরি বলে অবতারের চিরমনে গৌর হরি হরি বলে অবতারের চিরমনে আহা গৌর হরি হরি বলে অবতারের চিরমনে আহা গৌর হরি হরি বলে এ যে অবতারে শিরোমণি পরমেশ্বর মহামহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ সর্বাগ্রে সবার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছে। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীর দাস আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। খুব ভালো লাগছে এমন সুন্দর পরিবেশ। সব আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে গতকালে এই মঞ্চে ভগবানের কথা বলার কথা ছিল, সেটা একমাত্র আমার অনিচ্ছা সত্ত্বে একটি ভুলের জন্য গত রাত্রিতে আসতে পারি না। আমার প্রিয় কমিটিবৃন্দ, তাদের কোনো দোষ নেই, আমার নিজের অনিচ্ছাকৃত, যা অনেক চেষ্টা করেও সে ভুল থেকে গেছে। তার জন্য কমিটি এবং সকল ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী।
সময় সব কিছু অঘটন ঘটিয়ে থাকে, তাই সময় চলে গেলেও এমন একটা সময়ে আপনাদের চরণে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, খুব সুন্দর। কিন্তু যেভাবে ভক্ত সংখ্যা আরও একটু জোর হওয়া দরকার, সেটা কি করা যাবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কথা শুনুন, যখনই আমরা আপন ইচ্ছায়, জীব অনেক ইচ্ছা করে, ঈশ্বরের ইচ্ছা নইলে জীবের কোনো বাঞ্ছা নাহি পুরে। সুতরাং তার ইচ্ছা যখন, তখনই কৃষ্ণ কথার আয়োজন। স্বয়ং ভগবান বলেছেন, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। সুতরাং এই কলিযুগের ধর্ম আর মানুষের ধর্ম হরি নাম ছাড়া গতি নাই। তাই একটু সবাই মিলে একটু হরিনাম করে নেয় হরির কৃপা লাভের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, अरे वाह, हरे राम 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 हरे हरे। মহাপ্রভু আপনাদেরটা শুনবেন, আপনারা একটু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरि बोल, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালে হরিনাম তপস্যা করলে যা পাওয়া যায়, হরিনামে তাই পাওয়া যায়। ত্রেতা যুগে যজতমক্ষই যজ্ঞ করলে যা পাওয়া যায়, এই কলিকালে শুধু হরিনামের দ্বারা তা পাওয়া যায়। দাপর যুগে পূজা অর্চনা পরিচর্যায়াং, পরিচর্যা সেবা পূজা করলে যা পাওয়া যায়, কলিকালে এই হরি নামের দ্বারা তা পাওয়া যায়। কলৌ তৎ হরি কীর্তনাৎ। ভাগ্যবান ভাগ্যবতী আপনারা এই কথা শোনার সুযোগ প্রাপ্ত হয়েছেন। কলিকালে মহাপ্রভু হরিনাম বিতরণ করার সময় বাঘ সিংহ বৃক্ষ লতাদি হরিনাম করেছিলেন। সেই হরিনাম ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ নাম দিয়েছিলেন। উচ্চ স্বরে হরিনাম মানে কি, যদি কেউ মনে মনে করে সে তো নিজে উদ্ধার হয়ে যায়, কিন্তু কেউ যদি উচ্চ স্বরে হরিনাম করে তাহলে বহুজনকে উদ্ধার করতে পারে। এই জন্য মহাপ্রভু রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে হরিনাম বিতরণ করেছে। যারা কাজের ভিড়ে সময় পায় না, তারা হরিবাসরে আসতে পারে না, তাই মহাপ্রভু তাদের কাছে চলে গিয়েছেন, রাস্তায় রাস্তায় হরিনাম করছেন। হরি বল। আপনাদের দেখে ভালো লাগলো, আপনারা হাত তুলে হরি বল বলছেন, কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা হরি বলে না, সাধুদের সম্মান করে না, সুযোগ পেলেই অপমান করে। কিন্তু মহাপ্রভু ভাবলেন তারা তো হরিনাম করে না, তা আমরা যদি উচ্চস্বরে হরিনাম করি তারা তো শুনতে পাবে, এই জন্য আমরাই হরি বল বলবো উচ্চস্বরে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এখানকার ভক্ত আবেদন রেখেছেন একটি লীলার কথা, ভারী চমৎকার লীলা, কালীয় দমনের কথা। সুতরাং অভিভূত লীলা আপনারা আস্বাদন করুন। ভগবানের কথা যতই শুনবেন আপনার মঙ্গল হবে, অন্যের না হলেও আপনার মঙ্গল হবে, ইথে কোনো সন্দেহ নাই। মহাপ্রভু বৃন্দাবন গেলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাম রাঘব রাম রাঘব রক্ষসমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি কৃষ্ণ কেশব হরি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম বলো কৃষ্ণ